অনেক ভিডিও আকাশটা এক্সপ্রেশন হচ্ছে এই রে ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো আমরা সপ্তমীর দিন যেরকম প্রত্যেকে সবাই মিলে যাই, তো সেরকমই এবছরও ঠিক হয়ে রেডি হয়ে গেছি। আর এবার আমাদের লোক সংখ্যা একটু কমে গেছে, ও চারিদিকে ছত্রভঙ্গ হয়ে গেছে। এই যে তুমুল খেললি পাবলিক্স, এই কজনই আমাদের লুকিয়ে পড়েছে ছেট খায়নি। যারা হচ্ছে মেট্রোর জন্য অপেক্ষা করছে, আর উল্টো দিকে কি হচ্ছে আমি দেখাচ্ছি। ফোনটা নামিয়ে দিয়েছে, আর যার গালের লালিত তো একদম মানে ঝরে পড়ছে। এত ব্লাশারেরও দরকার নেই। আমরা এখন চলে এসেছি মুদিয়ালিতে সবাই মিলে। আর প্যান্ডেলটা এখানে খুব সুন্দর, আমি অনেক ভিডিওতে দেখেছি। তো যাই গিয়ে আমরা এবার নিজেরা দেখি। মুদিয়ালি ক্লাবের পুজোটা এই বছর 90 বছরের পুজোতে পা দিল। আর এই বছর এখানে থিম ছিল আত্মশুদ্ধি। আর সত্যি কথা বলতে প্যান্ডেলটা বাইরে থেকে দিনের বেলা দেখে এত সুন্দর লাগছিল কি বলবো। দেখো প্রত্যেকটা ইটের গায়েও দুর্গা দুর্গা করে লেখা ছিল, মানে অত্যন্ত সুন্দর। আর দেখে সত্যিই যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল। এই প্রত্যেক কটা মুভেবল যে দেখো প্রদীপের যে পিলারগুলো উঠেছে, এত সুন্দর লাগছিল কি বলবো। আর ওপরে দেখো পদ্ম ফুলগুলো ঝুলছে, আর তার মাঝখানে মা দুর্গার এই মানে সাদা যে ডাকের সাজ, এতই সুন্দর এই জায়গাটাকে ম্যাজিক্যাল করে তুলেছিল কি বলবো। এবার চলে এসেছি আমরা শিব মন্দিরের ঠাকুর দেখতে। না আমাদের সাথে আমাদের দলটা আছে দাঁড়িয়ে, ইনি একজন অসুস্থ লোক, আর ইনি একজন যিনি হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঘোরাবে পায়ে চাকা লাগিয়ে। ওইখানে একজন যাকে 7টায় বাড়ি ফিরতে হবে, আর ওইখানে একজন যার অন্য প্ল্যান আছে আবার। আর বুলটি যার নাকি দুপুরবেলা লাঞ্চ করবে বিকেল 5টায় করে সে বাড়ি চলে যাবে। মানে অসাধারণ আমাদের গ্রুপ আজকের ঘুরতে যাওয়া। এটা হচ্ছে লেক এভিনিউ সেবক সংঘ, আর এদের থিম হচ্ছে এবার সাবেকিয়ানা। তো সেই রকমই পুরো জিনিসটা হয়েছে, পুরনো দিনের বাড়ি। সেই এইখানে দুর্গা ঠাকুরটা ছিল প্রচণ্ড সাবেকিয়ানা, যে একচালা দুর্গা ঠাকুর হয় না, ঠিক সেই রকম। আমার এই একচালা দুর্গা ঠাকুর খুব ভালো লাগে। আর এত সুন্দর ছিল মা দুর্গার গয়নাগুলো, মা দুর্গার সাজ কি বলবো। এত সুন্দর একটা ছোট্ট প্রতিমা দেখলাম যে মনটা জুড়িয়ে গেল। ছোট্ট একটা ক্লাবের পুজো, তবে ঠাকুরটা দেখতে লেগেছে বড্ড মিষ্টি, বড্ডই সুন্দর ছিল। তো ফাইনালি এবার শিব মন্দির যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা শিব মন্দির করে বাকি দুটো ঠাকুর দেখে নিয়েছি। তো ফাইনালি এবার শিব মন্দির আমরা যাচ্ছি। এই বছর শিব মন্দিরের থিম ছিল বিষহরি। এই দেখো প্যান্ডেলটা অত্যন্তই সুন্দর একটা প্যান্ডেল, যে মা মনসা চাঁদ সদাগরের যে গল্পটা আছে না, সেই পুরো গল্পটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো পুরো যে গল্পের বিভিন্ন সংলাপগুলো পুরো ওপরে লেখা আছে। তারপরে দেখো সমস্ত মানে একটা বড় ঘট দিয়ে একটা বড় সাপ করা আছে, যেটা জীবগুলো তোমরা বাইরে একদম দেখতে পেলে। আর এখানে যে মা মনসার যে হচ্ছে সাপ যে চিহ্ন সেগুলো আছে। এখানে দেখো স্কাল্পচার করে যে মা মনসার যে গল্পটা আছে চাঁদ সদাগরের, সে 7 ছেলের, সেই সমস্ত কিছু দেখো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওপরটা দেখতে পাচ্ছ পুরো যে বেহুলার যে গল্পটা, বেহুলা লক্ষিন্দরের সমস্তটাই যে লেখা আছে, প্রচণ্ড সুন্দর ছিল। আর এই যে লেখাটা দেখছো, এটাকে কিন্তু সেলাই করে পুরো লেখা আছে, মানে এত অপূর্ব ছিল পুরো প্যান্ডেলের ভেতরটা কি বলবো। আর এবার চলো দেখাই তোমাদের দেবী প্রতিমাটা। দেবী প্রতিমাও ছিল এখানে প্রচণ্ড স্নিগ্ধ। দেখো মা দুর্গার চাউনিটা কি সুন্দর। এখন যাচ্ছি আমরা সমাজসেবী সংঘ, মানে এত আমরা এদিক ওদিক ঘুরছি, মানে সেই ঠাকুর দেখি। হ্যাঁ আমরা বেরিয়েছি 12:30 থেকে এখন বাজে 3:30। এর মধ্যে আমরা শুধু 3টে ঠাকুর দেখতে পেয়েছি, এদিক ওদিক ঘুরছি। আর এখন 4 নম্বর ঠাকুর দেখতে যাচ্ছি। যদি বা হ্যাঁ আমরা 1 ঘন্টা কিন্তু দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য। মেট্রোটা 1:30 থেকে চালু হয়েছে, যার জন্য আমাদের কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়েছে। এই বছর 2025-এ সমাজসেবী ক্লাবের যে সমাজসেবী সংঘর
থিমটা ছিল সেটা ছিল পথের পাঁচালী। আর এইখানে এন্ট্রেন্সের টাইমের এই দড়িগুলো লেগেছিলো আমার বেশ ভালো, দেখো কি সুন্দর যেন কার্টেনের মতো। এই যে এইখানে দেখতেই পাচ্ছ পুরো সব জিনিসটা এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রচণ্ড আর্টিস্টিক ছিল প্যান্ডেলটা। এখানে দেখতে পাচ্ছ পুরো বাড়ি, মানে পাশের যে কলোনির বাড়ি, তারপরে এই যে সব কিছু মিলিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা দেবীর মূর্তি, যেখানে হচ্ছে সেই গ্রাম বাংলার যে অপুর দুর্গার যেরকম চিত্র সেই রকমটাকে ফুটিয়ে তুলেছে। তো বেশ সুন্দর ছিল প্যান্ডেলটা, তবে আমার ঠিকঠাক লেগেছে, অত্যন্ত সুন্দর আমি বলবো না। ফাইনালি এবার চলে এসেছি বালিগঞ্জ কালচারাল। তো হ্যাঁ, এবার ঠাকুর দেখা হচ্ছে, এর 5 নম্বর ঠাকুর হবে এবার। বালিগঞ্জ কালচারালের এই বছরের পুজো ছিল ওদের 75তম পুজো, মানে প্ল্যাটিনাম জুবলি। তো ওদের পুজোটাও বেশ সুন্দর করেই করেছে ওরা। আর এখানকার থিম ছিল এই বছর প্রথা। আর এইখানে দেখতে পাচ্ছ দেবী দুর্গাকে এত সুন্দরভাবে রেখেছে, মানে এত ভালো লাগছিল দূর থেকে, কি বলবো, এরকম বড় একটা হিউজ জায়গার মধ্যে একদম। এই যে দেখতে পাচ্ছ এইখানটায় ছিল দেবী দুর্গার মূর্তি, অত্যন্ত সুন্দর ছিল এখানকার দুর্গা প্রতিমাটা। চলে এসেছি আমরা ত্রিধারাতে, আর 4টে বাজে এখন, না যত বিকেলটা এবার হচ্ছে, এবার ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। এতক্ষণ ধরে বেশ ফাঁকা ফাঁকা ঠাকুর দেখলাম, এবার বেশ ভিড়টা হচ্ছে। ত্রিধারা কোনোবার আমরা ফাঁকায় দেখতে পাই না যথারীতি, এবছরও দিয়েছিল আমরা প্রচুর লাইন। ত্রিধারার লাইনে আমরা ঢুকেছি, তো ঢুকেছি এত লাইন আর এত ভিড়, মানে আমরা এখানে ঢুকে পড়েছি, এখন বেরোতে পারবো না। বেরোতে গেলেও আমাদের ওই সামনে দিয়েই বেরোতে হবে। তো লাইনে আমরা 1 ঘন্টা ধরে লাইনে চলে যাচ্ছি। ত্রিধারার এই বছরের থিম ছিল শিবতাণ্ডব। আর এই দেখো দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা তৈরি করা হচ্ছে একটা গুহার আদতে। পুরো এই যে একটা গুহা কেটে যেভাবে স্কাল্পচার করা হয় না, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ মা কালীর সামনেই একটা মন্দির। আর এইখানে সব থেকে হাস্যকর জিনিস ছিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড, মানে এইটা যদি হয় সেই প্যান্ডেলে ভিড়ই হবে না। এখন তো প্রত্যেক লোকেই যায় ফটো আর ভিডিও তুলতে, যাই হোক জোকস অ্যাপার্ট। তো আমরা চলে এসেছিলাম ভেতর দিকে। আর ত্রিধারার যে আমরা এই 1 ঘন্টা লাইন দিয়ে যে আমরা দেখতে গেছি, আর সত্যি এটা মানে কি বলবো, মানে 1 ঘন্টা লাইন দেওয়াটা সত্যি যথাযথ। এই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা ছিল, মানে শিবের মূর্তি প্লাস একটা ঝর্ণা, একদম লাইভ ঝর্ণা, দেখো উপর থেকে পড়ছে, অত্যন্ত সুন্দর। আর এখানকার দেবীর মূর্তিটাও দেখো অত্যন্তই সুন্দর, স্নিগ্ধ, একদম পাথরের যে পাথর কেটে মূর্তি তৈরি হয় না, ঠিক সেই রকম ছিল মূর্তিটা। আর নিচে দেখো ছোট্ট ছোট্ট দুর্গা ঠাকুরেরও পুজো হয়েছে। সব মিলিয়ে ত্রিধারার প্যান্ডেলটা লেগেছে আমার আজকের দেখা সবকটা প্যান্ডেলের মধ্যে সব থেকে সুন্দর প্যান্ডেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ঠাকুর দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়ে এবার আমরা এসেছি খেতে, এসেছি মোজোস পিৎজাতে। পিৎজা খাবো, কেননা সবার এবার একদম চার্জ পড়ে গেছে, তো এবার একটু খাওয়া দাওয়া করে একটু এনার্জি নিয়ে নিতে হবে। ফাইনালি আমাদের খাওয়ার আসছে, খানা খানা আড়ায় খানা। এটা কি? এটা পাপু অর্ডার করেছে স্যান্ডউইচ, মু অর্ডার করেছে পাস্তা। ও তোমরা সবার লাস্টে অর্ডার করলে তোদেরটাই আগে এলো। কোন পিৎজাটা এসেছে? এটা মানে বারবিকিউটা এলো না। আর এখানে রয়েছে চিকেন স্যান্ডউইচ। ও মা, টু মাছ খাওয়া দাওয়ার এসে গেছে, এর ওপর রাখ। চলে এসেছি আমরা সিঙ্গি পার্ক। আর আর আমরা মনে হয় বেশি ঠাকুর দেখতে পাবো না, কারণ অনেকটা 7টা বাজতে যায়। বেশ আলোয় ভরা প্যান্ডেল বল। এইখানে এসে দেখছি প্রচুর গাড়িগুলো, যেগুলো মনে হয় শোভাযাত্রার গাড়িগুলো এখন থেকে এখানে রাখা আছে। প্রচুর লাইটিং, আমার দুই ধারে জাস্ট এত লাইটিং। বেবিরা এলে এখানে প্রচন্ড মজা পেত। সিঙ্গি পার্কের এই বছরের থিম ছিল নবচেতনায় অকাল বোধন। প্রথমে রাবণের একটা বড় যে সেই 10 মাথা হয় না, 10 মাথাওয়ালা দশানন, সেটা ছিল। আর ভেতরে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত ডেকোরেশন
ছোট্ট প্যান্ডেল রাস্তার মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো। আর এখানে ছিল এটাই দেবের প্রতিমা। আমার ঠিকঠাক লেগেছে, আহামরি না লাগলেও ঠিকঠাক লেগেছে। চলে এসেছি হিন্দুস্তান পার্ক। আর এখানে আগেরবারও যেরকম পুরো লাইটের একটা ডেকোরেশন ছিল, এবারও সেরকমই পুরো লাইটের প্রচুর আলো ঝলমলে ডেকোরেশন। মানে আমি এখানে দেখলাম দুটো ঠাকুর দেখলাম, দুটো ঠাকুরই বেশ আলো ঝলমলে একদম। এই জায়গাটার লাইটগুলো লাগে এত সুন্দর, কি বলবো। আর লাইটে এখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর আমরা ছবি তুলি, প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছরই ভিড় ঠেলেও হলেও আমরা একটু জায়গা করেও এখানে ছবি তুলি, কারণ ছবিগুলো আসে এখানে অত্যন্তই ভালো। জাস্ট তদ্দরিয়ে ঘামছি, প্রচণ্ড গরম লাগছে, এত আলোর একটা হিট আর এত লোক। এই দেবী প্রতিমাটাও আমার বেশ ভালো লেগেছে, বেশ সাবেকিয়ানা মতো আর হচ্ছে আধুনিকের ছোঁয়া, মানে আর্টিস্টিক যেটা হয়, দুটোরই একটা মেলবন্ধনে ছিল পুরো ঠাকুরটা। আমার বেশ ভালো লেগেছিলো এখানকার বেশ প্যান্ডেলটাও, দুর্গা প্রতিমাটাও। এরপর আমরা চলে গেছিলাম হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজো যে পুজোটা আছে সেই পুজোতে। আগেটা ছিল হিন্দুস্তান পার্ক, এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব, দুটোই গড়িয়াহাটে। তো এইখানে প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। আর এখানে ওপরে দেখো নাচের সমস্ত প্রিপারেশন চলছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল বলে নাচটা তখন বন্ধ ছিল। তারপরে নিশ্চয়ই নাচটা হবে, যেটা আমরা দেখতে পাইনি। এটাই আজকের মতো আমাদের লাস্ট ঠাকুর দেখা। আর প্রচন্ড ভিড় বাড়ছে, হিউমিডিটি বাড়ছে, একটা বিচ্ছিরি প্যাচপ্যাচের অবস্থা। এত লাইট না এখানে ঠাকুরগুলোতে, লাইটের জন্য আরো গরমটা বেশি লাগছে। একদম এটা আমাদের লাস্ট ঠাকুর দেখা। চলে এসেছিলাম একডালিয়াতে। এই একডালিয়ার ঠাকুর দেখেই আজকের মতো এইখানের হচ্ছে আমাদের সাউথ ক্যালকাটার ঠাকুর দেখা আমরা কমপ্লিট করব। তো এখানে প্রত্যেক বছর যেরকম টাইপের প্যান্ডেল হয় এবছরে সেরকম হয়েছে, খুব একটা আহামরি আমার লাগেনি। তবে প্রচণ্ড এই ঘিরে দিয়েছে প্যান্ডেলটার, এত লাইট লাগানো, ওই বাল্বের লাইটের লাগছিল, প্রচণ্ড এই জায়গাটায় গরম। তো ঠাকুরটাও দেখলাম সেই রাগি যে মানে আমরা ছোটোবেলায় যে দুর্গা দেখতাম না, সেই একদম পুরোনো দিনের সেই রকম টাইপের ছিল এখানকার দুর্গা মূর্তিটা। এই ডালিয়া ঠাকুর দেখে এসে আমরা লিটারালি বসে পড়েছি, সবার পা দিচ্ছে না। হ্যাঁ, আমি আর মো এখান থেকে যাবো বাড়িতে, এরা দুটোতে আরো ঠাকুর দেখবে। এখনো বাদামতলা আসার সময় সব দেখে তবে বাড়ি যাবে। সকাল থেকে ঠাকুর দেখার পরে এখন আবার রাত্রেবেলা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এসে আবার ফ্রেশ একটু রেডি হয়ে গেছি, গিয়ে এখন বেবিকে নিয়ে আর হচ্ছে আবার পরের বন্ধুদের সাথে বাইকে করে হাওড়া ঠাকুরের দেখতে বেরিয়েছি। যখন মা গেছিল আমরা হচ্ছে সিনেমা দেখতে, আমাকে ছেলে কিন্তু একটা সিনেমাও দেখে নিয়েছে, আমার সিনেমাটাও দেখাচ্ছে। কিন্তু আমরা চলে এসেছিলাম হাওড়ার যে অলিতে গলিতে ছোটো ছোটো বারোয়ারি পুজোগুলো হয় সেগুলো দেখতে। বেবিকে তো সকাল থেকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়নি, আমি একা গেছি, তো ওকেও তো একটু ঠাকুর দেখাতে হবে। তো আমরা ফার্স্টে চলে গেছিলাম শান্তি সঙ্গের ঠাকুর দেখতে, তারপরে আমরা সবাই ক্লাব, এই যে এটা হচ্ছে আমরা সবাই ক্লাব, সেই ক্লাবের ঠাকুর দেখতে। আর এখানে একটা উপরি পাওনা ছিল এই বাউল গান শোনা। ঠাকুর দেখতে দেখতে হুট করে দেখা গেছে বড়দিনের সাথে সবাই মিলে আমরা এখন হাওড়া জাতীয় হাসপাতালে ঠাকুর দেখছি। জাতীয় হাসপাতালের প্যান্ডেল, আর আমাদের দুই বেবি উঠে গেছে এখানে, মানে ব্রেক ড্যান্সে। ধরে থাকো, ধরে থাকো। বাবা ও চড়ছে না, আমার এদিকে ভয়ে জান যাচ্ছে। পুরি বাপরে, তারপরে আমরা সবাই মিলে এখানে জাতীয় সেবাদলের ঠাকুরটা দেখলাম। এটা একটা মাঠের মধ্যে হয় প্যান্ডেলটা, আর দেখো বৃষ্টিতে কদিন ধরে পুরো মাঠটায় কাদা একসা কাণ্ড। আর এখানে দেখলাম সেই ফুচকা খাওয়ার যে শালপাতার বাটিগুলো হয় না, সেই শালপাতার বাটি, তারপরে তালের যে খোলসগুলো হয় সেই সমস্ত খোলস, সেই সমস্ত দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছিল। আর এখানে সেই
মানে সেই একদম পুরোনো দিনে যে আমরা দেবী প্রতিমা দেখতে পাই সেই রকম একদম সেই রাগী রাগী দেবী দুর্গার সেই মুখ একদম যেটা আমরা ছোটোবেলায় দেখতে পেতাম সেই দেবী দুর্গা করেছে এখানে। তো এই ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম জাগ্রত সঙ্গের ঠাকুর দেখতে। এখানে গৌতম বুদ্ধের যে বোধির যে হচ্ছে কনসেপ্টটা সেইটাই এখানে ছবি কিছু দিয়েছে, দিয়ে এখানে ছোট্ট মতো করে একটা প্যান্ডেল করেছে। আর এখানে হচ্ছে সেই একদম পুরোনো দিনের সেই পুরোনো আদতের মা দেবী দুর্গা। তারপরে এসেছিলাম সরস্বতী ক্লাবে, যেখানে এবার মহানায়কের ট্রিবিউট জানানোর জন্য মহানায়কের বিভিন্ন সমস্ত ছবি দিয়ে ওনার সমস্ত যে আমাদের সিনেমা জগতে যে ওনার যে অবদান সেটা দিয়েই করা হয়েছিল এবারের প্যান্ডেলটা। এই যে এখানে দেখো যে ভ্রান্তি বিলাসের যে কিছু সংলাপের এখানে দৃশ্য এখানে দেখানো হয়েছে সেইগুলোই এখানে চলছে। তো বেবি গিয়েও সেই টিভি দেখছিল, পুরোনো দিনের টিভিতে দেখো সেই সমস্ত সংলাপগুলো এখানে চলছে। আর এইখানে ছিল পেছনে দেবী দুর্গা পুরো একদম মাটির সাজে পুরো। এগুলো সব ছোট ছোট একদম মানে বারোয়ারি পুজো আমাদের একদম লোকালের, তো সেই ঠাকুরগুলোই আমরা এখন দেখছি। তো এই প্যান্ডেলটা দেখছি বেশ ভালো করেছে দেখতে। এই প্যান্ডেলটা যতটা সুন্দর ছিল প্যান্ডেলটা ডেকোরেশন, আর তার থেকেও সুন্দর ছিল এখানকার ছবিগুলো। দেখো সেই মধুবনী আর্ট হয় না, সেই মধুবনী আর্টে পুরো প্যান্ডেলটা সাজানো। আর এখানে দেবী প্রতিমাটাও দেখাই তোমাদের, বেশ সুন্দর করেছিল, ছোট্টর মধ্যে বেশ পুজোটা ভালোই করেছে। আর এরপর চলে গেছিলাম আমরা ম্যাট্রা নবীন সংঘ, যেটা একদম আমাদের বাড়ির পাশেরই একদম পুজো। তো এই পুজোটা হাওড়ার বেশ ভালো মানে বড় করেই পুজোটা হয়, প্যান্ডেলটা ওরা বেশ ভালো করে আর নতুন কিছু করার চেষ্টা করে। এবছর এনাদের থিম ছিল প্রেমময়ী। এখানে সমস্ত মহিলাদের ট্রিবিউট করা হয়েছে এই মানে মন্দিরটা মানে প্যান্ডেলটা থেকে। এই যে বাড়ির মহিলারা দেখো সমস্ত যে কাজকর্ম আছে সেই সমস্ত কাজ করছে, তারা কিন্তু প্রত্যেকেই নারী, তারা ঘর বাইরে দুটোকেই কিন্তু একই সাথে সামলাচ্ছে। যেরকম বাইরের কাজ করছে সেরকম ঘরের কাজও করছে। নারী যে শক্তি, নারী শক্তিরূপাকেই এখানে দেখানো হয়েছে। অত্যন্ত সুন্দর প্যান্ডেল, তার সাথে অত্যন্ত সুন্দর একটা ভাবনা, তার সাথে দেবী প্রতিমাটাও দেখাই তোমাদের, অত্যন্তই সুন্দর। দেখো মুখটা মায়ের কি মিষ্টি কি মিষ্টি। তো খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটা। এখন এসেছে অন্নপূর্ণা। আজকের মতো আমার জন্য এটাই লাস্ট ঠাকুর দেখা। আমার আর মানে এনার্জি এবার ড্রপ করতে করতে মানে হয় 0%-এ চলে যাচ্ছে, তো তার জন্য এটাই দেখবো, দেখে যাব স্ট্রেট বাড়ি। এই প্যান্ডেলটায় ঠাকুরটা বেশ ভালোই হয়েছিল। তো প্যান্ডেলটাতে সব থেকে মজার ছিল এই ঘন্টাটা দেখে প্রত্যেক বাচ্চা যারাই আসছিলো তারাই এখানে ঘন্টা বাজাচ্ছিলো। আমার বেবিও তার মধ্যে অন্যথা না, সেও গিয়ে দেখো ঘন্টা বাজাতে শুরু করে দিল। সারাদিন বাদে এত ডিহাইড্রেশন হয়ে গেছে আমার, মানে জল খাওয়া হয়নি, রোদে ঘুরে যাচ্ছি সকাল থেকে, মাথা এত যন্ত্রণা করছে যে এখন ওআরএস খেতে হচ্ছে। বাজে এখন রাত 2:10, চলে এসেছি এখন বাড়িতে। এবার ঘুমাবো, ফ্রেশ হবো আর ঘুমাবো, ব্যাস আর কিচ্ছু না। তো এই ব্লগটাও করছে এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, হ্যান্ড টেক কেয়ার।